কেন আমরা নবী নবী করি, কেন আমরা নবীর পাগল? আমার নবীকে উম্মত, শরীয়ত আল্লাহর, তরিকত আল্লাহর, হাকিকত আল্লাহর, মারিফত আল্লাহর, কোরআন আল্লাহর বাণী 6666। আমি ওই কোরআনকে আল্লাহ 4 ভাগে ভাগ করে দিলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদী 1900 আয়াত। যারা তরিকত বুঝবে না তারা রসুলকেও পাইতো না। তরিকতের পরের জায়গাটা হইল মা হাকিকত। হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন 2100, মারিফতের মধ্যে আইন জারি করলেন 2166। আল্লাহ কয় বন্ধু 4টা তাহকিক আপনি জানাইয়া দেন। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই 4টা নসের সহিত কোরআনের প্রত্যেক শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহকিকের সহিত যেই মাওলানা, যেই মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে তারা হইল আমি আল্লাহ পাকের হক্কানি নায়েব আলেম। ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে, যে পাড়া দিয়ে, যে গলি দিয়ে হেঁটে যাবে, 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দিমু। বন্ধ বর্তমানে এমন একটি জমানায় আমরা আসলাম রে, আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না। যারা আলেম হইয়া মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়, এরা কোন ধরনের আলেম? আরে আল্লাহর ওলির বিষয় নবী বলে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে, আউলিয়া কারামের বিপক্ষে যাবে, আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি। আপনারা জানেন না, সিলেট বাবা শাহপরান মাজার গেলেন, যিনি বাগিনা গরম ছিলেন, মাজারে হামলা করবে, জুতা নিয়ে উঠটা পিছন দিকে নামনা সিনজির মধ্যে উঠছে, 100 গজ যাইতে পারা নাই, তার পাওটা চলে গেছে। কিশোরগঞ্জে ফাগলার মাজার হামলা করার জন্য যিনি প্রয়তারা করেছে, যুক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, দল গঠন করেছে, তার বিঙ্গুলে কামড়াইছে, তার 2টা সন্তানরে বিঙ্গুলে কামড়াইয়া মারছে। তো আল্লাহর দরা বড় দরা। আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না। যে এই টাইমে ওমর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, আমার নবী ইসলাম প্রচার করেছে, তায়েফে মার খাইছে, আমার ইসলাম ধ্বংস হয় নাই। যেই ধর্ম কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি। ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না। এই ধর্মের লোকেরাই কামড়ায়া নিজের মাংস নিজেরা খাইব। বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার পূজারি বললা? এখন তোমরা যে মন্দির পাহারা দেবে এটা কোন ফতুয়া? কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা, কথা কোন ঠিক কিনা? মুখে কয় একটা করে আর একটা। আল্লাহ কয় নুহু তুমি কিস্তি বানাও। কেন বানাইতাম মালিক রে? আমি প্লাবন দিব, কিয়ামত কইরা দিব। তাই নাকি? কহ তো কেমনে বানাইব? কয় নীল নদের ওই পার একটা গাছ আছে, যে গাছটার মধ্যে তক্তা হবে 24,000, 2,24,000, মতান্তরে 3,26,000 তক্তার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম। তুমি যাও, এটা যেইভাবে ব্যবস্থা করো। আব্বা নৌকা বানাইলেন, 3 বছর 4 বছর পার হইয়া গেলেন, কিয়ামতের খবর নাই। কিন্তু ঘটনাটা সত্য, শুনেলেন। আল্লাহ যেহেতু বলছে কিয়ামত একদিন আগে আর পরে হবে কি হবে না? আপনাকে আওয়াজে কয় আপনাকে মনে হয় হাসিমপুর কিয়ামত আইতো না। ওয়ার লাগু কয় কি একটু জোরে কইলে ভালো গাইব নি। ওরে এইভাবে বাজারও ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাই ঘুমায়া তাই না। দলিল কুল্লু মা আলাইহা ফান। ঘোষণা কার? আল্লাহ কয় কিছু থাকবে না, অহংকার তাকাব্বুরি কইরো না। আমি মনোযোগ দেওয়ার জন্য বলতেছি, আনকমন ওয়াজ যেটা শুনেন না ইনশাআল্লাহ কোন বড় ভাই জিনার ওয়াজের বয়স আমার চেয়ে বেশি, যিনি নাত গজলের বিচ্ছেদের ভান্ডার, কথা কন না। আমার ভাই মোবারক হোসেন জালালি আসবে, আমি মাইক ছাড়া দিব, কারণ আমি আপনাদের দোয়া কালকে সিলেট করে আসছি, আজকে করে যামোগা সিলেট। 2টার নিচে মাহফিল নাই। শুধু অনুরোধ করব, সমন ছেলেটা যদি অর্থহীন গরিব, কাঁচামালের ব্যবসা করে, তার কলিজাটার মধ্যে আমার নবীর প্রেম ভর্তি, ঠিক কিনা? আপনারা বলেন এই প্রেম শিখাইলো জালালি, নবীর প্রেম শিখাইলো শাহাবুরি, কালিয়াবুরি, কথা কথা।
এখন ওনাদের মাজারে কেউ যদি হামলা দেয়, নিয়ম হচ্ছে সুন্নিরা আশেক রাসূলরা বুক ফাইটা দাও রে, ওলির মাজারে হামলা হওয়া দেওয়া যাবে না। নূরে কিয়ামত করে দিব। আল্লাহ তুমি আমার হুকুম করলাম, আমি নৌকাটা বানাইলাম, কিস্তিটা বানাইলাম, এখন তোমার খেলা অনুসারে কাফেররা আমার টিস্কারি করে এটার মধ্যে ফায়খানা করতেছে, আমার কলিজা আগুন লাগে রে মাওলা, আর কত লজ্জা দিবা আমারে। আল্লাহ কয় বন্ধু একটু অপেক্ষা করেন, আমার খেলাটা দেখেন। আচ্ছা বলুন তো, আপনারা জানেন যিনি নমরুদ ছিল 1000 বছর তার হায়াত পেয়েছে, ক হাজার? আহা, সে নিজে খোদা দাবি করছে, ইব্রাহিম ও খলিলুল্লাহর আগুনে ফালাইছে, কেন খোদা মানে? কথা কয় না। কিন্তু বাজানো আল্লাহ কয় দুর্মু একদিন, বেশি সময় লাগবে না, 600 বছর ফার হইছে। আল্লাহ কয় আজরাইল এখন যাইও না, তার জন্য ল্যাংরা মশাটা বাজেট করলাম, বালা মশা তারা দিও না। রাজত্ব করতেছে, চেয়ারের টাঙ্গুরার মধ্যে ল্যাংরা মশাইয়া ভুঙ্গু করতেছে, থাবুট দিতে দেরি, এটা ঘুইরা নাক দিয়া ঢুকতে দেরি না। কিরে চোখে সিদ্রি ফাইলো, কানে সিদ্রি ফাইলো, উঠে দিয়ে ঢুকে নাই, নাহাই দিয়ে ঢুকছে কেমনে? নাহাই দিয়ে তো ময়লা বার, কোন ময়লা? মগজে যেটা জমা হয়, এটা মগজ থেকে নাকে দিয়ে বাহির করার জন্য আল্লাহ ফিট করছে। সুবহানাল্লাহ, পকেটে থাক। আল্লাহ কেমন কুদরত, আল্লাহর কি খেলা দেখেন রে বাবা। জবানে খান, মুখ দিয়া বাহির না, বাইর নিজ দিয়া ফেটে যায় খানা। নাফা বলেন, প্যারাসিটামল বলেন, সব যায় একসাথে ফেডে। কিন্তু চোখের ব্যথা হইলে খান, মুখ দিয়া যায় ফেডে। চোখের ব্যথা বালা দেখছেন নি কোত্থেকে কই কালেকশনটা? মাথা ব্যথা করলে ব্যথার ওষুধ খাইলে আল্লাহ মাথা দিয়া ওষুধ দেয় না, মুখ দিয়া ঢুকান, ফেডে যাইলে মাথার কাজ করে। তিনি কে? আচ্ছা বলেন তো, ওই ট্যাবলেট গুলা কি আল্লাহ বানাইছেনি? একটু জোরে করলেও বালা হইব। ওই মুরুক্ষরা বুঝে না, বুঝবে না কেন? শুনেন একটু মনোযোগ। মুরুক্ষরা বলে আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি লিখতে পড়তে জানতেন না। আর ব্যাকল কইলে কি শুনে নেন, ওরে আল্লাহ জ্ঞান পয়দা করে, 100 টুকরা করে, একটা টুকরা দিল আল্লাহ তামাম জাহান রে। 99 টুকরা জ্ঞান নবীজিকে করেন দান, শরীয়ত আনলেন নবী এই সংসারের সিল্লি, নারে তোরা দিনের নবী রে। একসাথে বলেন আল্লাহু আকবার। আবারি নুসুকের পানি বালায়া বালায়া কান্দে। আল্লাহ কয় কেন কান্দো? কান্দো না, আমি খেলা দেখাইতেছি। 80 বছরের বুড়ার চুল ফাঁক না, বুড়ি ফাঁক না, সামরা বইটা গেছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। মহিলাটা পায়খানা করার জন্য অনেক তামান্না করে নৌকা উঠছে। আল্লাহ কয় শয়তান দেরি করিস না, ফাওটা ফিসলাইয়া গুর মধ্যে একটা সুপ মাইরা দে। ডুবাইয়া মহিলাটা উঠতে দেরি, নৌকার কান্নাত ফাড়া দিয়া দেখে 16 বছরের যুবতী হইতে দেরি না। মহিলাটা 16 বছরের যুবতী হইয়া তামাম এলাকার মধ্যে হাইটা হাইটা করে, বুঝলাম না নূহ নবীর কিস্তির পায়খানার এত জাদু, এত ঔষধ মুক্ত যুক্ত। এটা কোন খবর যদি হাসেমপুর বাজারে পত্রিকার আগে আপনারা প্রচার করতে চান, নারীর কাছে কইেন। যদি কোন মা কারো কাছে কইেন না, মা কইব জেরি কারো কাছে কইেন না, জেরি যাইয়া কইব খালা কারো কাছে কইেন না, খালা যাই কইব শাশি আল্লাহর দোয়াই দিলাম কারো কাছে কইেন না। আপনি জানেন না সাংবাদিকের আগে হাসেমপুর বাজার ফসাদ, ওইটা হলে কিছু নারী আছে কি না? আজকে একটা হক কথা বলে যাই, মানে না, না মানে না, আপনাদের ব্যাপার আসতেছে আলোচনার দিকে। আমি এখনো আয়াতের আলোচনায় ঢুকি নাই, কেন জানেননি? মানুষগুলার গোসাইয়া মোহাব্বত নিয়ে আলোচনায় ঢুকবো, প্রেম আর ভালোবাসা নিয়ে দূরত মানে ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। আবারে
মহিলাটা পুরা এলাকা করছে, যারা চোখে দেখে না এবং কি কানে শোনে না, বোবা অন্ধ ল্যাংরা, এরা যাইয়া ধইরা তিনজনে নামাইয়া পায়খানা ঢাইলা দেয়। সাইটটায় মাইটটা উঠতে দেখে যে রোগ বালা, বালা করার মালিক কি? নাফা ট্যাবলেট বালা করে না, বালা করে খোদা। কানা ও হাইবারা মাইনসের ওষুধের ফাওয়ার মানে ওলি আল্লাহর কাছে পানি পড়ার লাগা গেলে ফু দিলে কয় এটা শিরক। আরে মূর্খ জাহেলরা, মানুষ বানাই না সিজার কইরা ফ্যাট কাইটালা অর্ধেক অবশ চেহারা। যেই মহিলাকে ইঞ্জেকশন ফিট করে এটা বুকে দেয় না, পুরা অজ্ঞান না, এক সাইড অজ্ঞান, কথা কোন না। মাজা ইঞ্জেকশন হাড়ের মধ্যে দিবে, ফ্যাট কাইটটা অর্ধেক ফালাইয়া দিব, মহিলা খবর পাইব না। মানুষ যদি এরকম ধরনের ওষুধ আবিষ্কার করতে পারে রে, আল্লাহর ওলিরা কয় ওলির হাত ধইরা মৃত্যুর দুয়ারে যাইবা, কামলিওয়ালা নবীর চেহারার দিকে তাকায়া থাকবা, আজরাইল ছাইয়া থাকবো, রূহ নিব, কিন্তু যাররা পরিমাণ টের পাইতা না। ওরে জোর মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন পাই তোমারে গো, পূর্ণ জনম লইয়া। ওই মহিলাটা বলতে দেরি সকল আইয়া ডুবাইয়া ভালো হইয়া যায়। ডুবাইতে ডুবে তার পায়খানা নাই। ও হাইবা কানা পথ দেখে না, পথকে ডাকে বারংবার, ভেবে দেখি কানারে হাট বাজার। আপনাদের এমন কোন গ্রাম নাই যে জায়গায় মোবারক জালালী সাহেব আসে নাই, ঠিক কিনা? বুঝতে হইব বাইরে তো বাটা, আমরা একদিন বাইরের মতন হইলে আমরা এরকম বুড়ো হয়ে যাই, কথা কন নাকা। তো এই জন্য কই বাজানো, এখনো বাইরের বয়স অনুসারে যে ওয়াজের টান মারে, আমি আমজাদ জালালিও তা পারি না, কথা কন নাকা। হয়তো নেটের কারণে মানুষ পাগল হইয়া সবাই দৌড়াইয়া চলে আসেন, জবনাটা তো এখন নেটের জবনা, কিন্তু আদত ওয়াজ আমি শিখছি আমার বাইর থেকে, আমার বাইরে ফলো করে আমি ওয়াজ সারা দেশে করি। বাজান রে, এখানে না কম লোক দেখেন, সিলেটে এমনও জায়গায় আছে তাইরি বাইর ফর আমি মাইক ধরি। শুধু অনুরোধ কর্ম, যদি নবীরে ভালোবাসেন আগে নবীরে চিনেন, কারণ নবী না চিন্না কবরে গেলে আমল বন্দিগির কোনো দাম নাই। যত ইবাদত লয়া যাইবেন, ইবাদত উল্টা সাক্ষী দিব আল্লাহ আমরার ইবাদত বানাইছা, যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না, ঠিক কিনা? তুমি নবীরে না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না। তারা কোরআনের স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু ঈমান ছাড়া আলো জ্বলতাম না। কেরাসি ছাড়া, কারেন্ট ছাড়া লাইট জ্বলবে নি। তো ঈমান হলো কারেন্ট, যতই লাইট লাগান না কেন ফুসকিয়া যাইব, আলো পাইতেন না। আলো যদি পাইতে হয় মুর্শিদের কদমে যান। বললা কারে ফাড়া দিস তো মূর্তি, তো মূর্তিটা কি কথা কইতে পারে না? তুই এটার কেমনি দিলি? সামনে নলে ক্ষমতা পাইতাম না, কথা কর না কারে। ওরে ওরা মসজিদে মারামারি করে, জুতার বাক্সা লইয়া দৌড়াদৌড়ি। আর কোন জায়গায় যেটা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, কথা কর না, জাতীয় ওটার জুতার মসজিদ বানায় দিছে, শুধু জুতা জুতা। কিল্লাকে কইলাম কিরে বাবা কেন? আমার হুজুর ইমাম সাহেব হইতো, আর তোর হুজুর আর ওর হুজুর কি ব্যাকে তো কোরআন তেলাওয়াত করবো, কথা কর না। এখন নারীরা শুধু বাজারে না, অনেক নারী মাইন্ড করি না, একটা হক কথা কই, দেখবেন আপনারা বুঝা লাইবেন। বিয়ে শাদী যে এখন দেশে হয়, অধিক বিয়ে শাদী হালাল হয় না, যার কারণে ছেলে সন্তান মা বাপও মানে না। 2 দিন আগে নেটে পাইলাম এক মারে কোবাইয়া ফ্রিজের ভিতরে রাখছে, ওটা জামাতের লোক। তদন্ত করে চাইছে ওটা হেতাগো লোক। মাদ্রাসায় ফুলান হেফাজত নাই, বলৎকারী তদন্ত করে, এটা কমির লোক। এরপরও বাংলার কামিরা তারা আমরারে খারাপ কয়, আর মানছে হেতাগো লোক ডলি হাওয়া, ঠিক কইছে। বাঙালি মানুষ ঘুষ দেওয়ার মধ্যে 1 নম্বর, ওইছে আর না হয়েছে না, হ্যাঁ ঠিক আছে, পরে দিয়ে আফসোস করে আয় হায় কি করলাম, হারাইলাম, ঠিক কিনা? এটা হলো বাঙালি। তাবারুক দেওয়ার আগে দেখবেন ওই হাল্লা যে লাগবে, হেতে লাজম খাইতো না, আগে লই এলাম। আর অপেক্ষা করস না, অপেক্ষার মধ্যে তো নিয়ামত মিলে, ঠিক কিনা? আমাদের দেশের এই খাসালতে এই জন্য দেশের উন্নতি নাই। যেটা আইবে এটা পকেট গরম করবে আর ফ্যাট পড়বে, সব পাবলিকের খাইয়ে। যারাই বানাবে লাভ হইতো না, এই দেশ পরিবর্তন হবে না, জীবন
আমি হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে, কারণ এমন একটা যৌবন আসছে দেশ পরিবর্তন হইব কি, যেটারে দায়িত্ব দিবেন এটা কবে আগে আমারটা হুড়ো, এরপর তোরটা, তো হেটাও ঘুরতো না, পাবলিকের আশা ঘুরতো। কথা কয় না কে রে? খারাপ লাগতেছে আপনাদের? আমি কারো কথা না, কারো পক্ষে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সৈনিক। কথা কন। আমার নবী যে 4 জন সাহাবী রাখলেন খলিফা, দ্বিতীয় নম্বর উমর, দান খরাত লয়া মাথায় নিয়া মহিলার সামনে গেলেন। মহিলা কেঁদে কেঁদে, ওমর যদি পাইতাম আমি জুতা দিয়ে ফিরাইতাম। ওমর কয়, মা গো মা, কেন গো জুতা দিয়ে ফিরাইতেন একটু বলেন না? ওমর শাসন করে, আজকে 3 দিন আমার ঘরে খানা নাই, কিন্তু সে আমার খবর লইল না। ওমর অন্য অন্য জায়গায় দিতে, মহিলার ঘরে আসতে একটু দেরি হইল। মহিলা কইছে জুতা দিয়া ফিরাইতাম, আমগো সরকারের দূরে যদি কোন জুতা দিয়ে ফিরাইতাম, তদন্ত করে বাইর করে ফুঁদি গরম দিই। এটার লাগে মানুষ ডরে কিছু করে। 20 টাকা আজীবন ভর খাইতেন, এই 20টি একদিন আপনার কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? আজকে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে মানে, আল্লাহর হাবিব 7 আসমানের নবী, 7 জমিনের নবী। নবী যে কি যদি জানতেন চিনতেন, তাহলে রসুলের প্রেমে আজকে এই এলাকার মানুষ ঘুমাতে পারতো না, প্রেম নিয়ে বসে থাকতো। কিন্তু কষ্ট লাগে মানুষ তাবারক দিলে, আপনার বলেন মাঠে জায়গা হবে? এখন যদি শুনে যে তাবারক শাহ প্রধান অতিথি আইতাছে, বাজার দোয়ান ফাট সব থুয়ে দেবো। আচ্ছা ভালেন তো, এই খানাটা যে খাইবেন আপনি জায়েজ করে যদি না খান কি লাভ হবে? আল্লাহ দোহাই দিয়ে বলে, বাবা আমার এই ভাইটা সমনে, আমি অনেক সময় দিক দিয়ে যাই, নিজের শরম লাগে, তরকারি দিয়ে দেয়, টাকা রাখতে চায় না, যার কারণে অনেক সময় আইলে তার ফোনও দিতে চায় না। তার রক্ত ঘামানো, টাকা দিয়ে তার কিছু ফোলাফান নেই, আপনাদের সহযোগিতার দোয়া নেই। এই জান্নাতটা সাজিয়ে রাখছে। দিন যত আধুনিক হচ্ছে, মানুষের ঈমান তত নষ্ট হচ্ছে। কেন জানেন? মানুষ শুধু ক্ষমতার লোভে আসে, শুধু ঘুরে আর ঘুরে। কিন্তু এখনো যদি কালিয়াফুরি, ভান্ডারি, সাকরাফুরি, রাজাফুরি, বিশেষ করে 88 যদি একসাথে নামে, আমার মনে হয় না বাতেলটা থু মেলাইলে ফালাইতে পারত। কিন্তু কষ্ট হয়, আপনারা জানেন না, এদিকে না হয়তো মাজারে হামলা হয়নি, শাহজালালের মতন মাজারে হামলা করতে গিয়েছে। কত বড় কলিজা তাদের। দোকায় সারপুর কথা কি বলবো, হ্যাঁ তো গোডাউন জায়গাটা সব বিঙ্গুলের বাসা। পাবলিক ওমা গো হ্যাঁ গেলে বিঙ্গুলে কামড়াই দিব, আর বিঙ্গুলের বিষলে যেটা বাঁচবে এটাই তো গাজী হইয়া থাকবে। কিন্তু আমরা গাজী হওয়া চিন্তা করি না, হেরটা হয়ে আছে, আমারটা হয়ে আছে। কিন্তু কবর এমন একটি জায়গা যেখানে তুমি এই কথা বলে বাঁচতে পারবে না। হকেল নাই, তুমি অবশ্যই জিহাদ করতে হবে। আল্লাহর হাবিব যিনি একজন সাহাবী, ছোট সাহাবী, বেটু সাহাবী, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাকে নিজে লালন পালন করছে, তার মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। নবী তার জন্য পায় সময় চোখের পানি ফালাইতেন। কারণ কেন? মদিনাবাসীরা অনেক লোক ছিল তাকে টিস্কারি করত, মস্কারি করত, যে তোমার বিবাহ কেমনে হবে, তোমার মতন কালো কুচ্ছিদার লোক এই জগতে নাই। সে কান্দে না, শুধু নবী নবী কইয়া চোখের পানি ফালা। নবী গো, আমার জীবনটা আর কি আপনার নামে কোরবান করে দিব, তবে আমার আর জ্বালা ভালো লাগে না। মানুষ আমার দেখলে বংশহীন বলে, আমার বংশ নাই। নবী গো, জন্ম হওয়ার পরে মা কইয়া ডাকতে পারলাম না, বাবা কইয়াও ডাকতে পারলাম না। নবী গো, আপনার চেহারা মোবারক দেখে আমি বড় হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে আমার একটা রাস্তা দেখায়া দেন। আমার নবী আসরের টাইমে একজন সাহাবীর মেয়ে মনে মনে ঠিক করে রাখছে, জুলাইবিব রে, তোর জন্য তো বিয়ার প্রস্তাব আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীও সামনে ছিলেন, সাহাবী মনে করছে নবী বিবাহ করবে। সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, নবী গো, আপনি যদি শাদী মোবারক আমার মেয়ের করেন, আমি পাগলার জীবনটা ধন্য হইয়া যাইব। আমার নবীকে না ভুল বুঝছে, আমার জন্য না, আমার জুলাইবিবের জন্য। কয় নবী গো, জুলাইবিব কেডা? কই ছেলেটা? এর মতন কালো কুচ্ছিত বেটু দুনিয়াতে নাই, নিগ্রু ফন্তি আর লোক নাই, তার বাবাও নাই, মাও নাই, জায়গা নাই, পয়সা নাই, টাকা নাই, সম্পদ নাই, পাওয়ার নাই। আমার মেয়েটা মদিনার মধ্যে 1000 মেয়ের মধ্যে একটা আমার কন্যা, আমি কেমনে দিতাম? আমি একটু আমার বিবির সাথে কথা বলে আসি, আপনি নবী একটু
অনুমতি দেন। দেওয়ার পরে বিবির সামনে চলে গেলেন, বিবির কাছে কেঁদে কেঁদে কয়, বিবিরে কি করতাম যিনি সাত আসমানের নবী, নবীর কথা রাখতে গেলে মেয়ের জীবনটা ধ্বংস হইয়া যায়। কয় কি হয়েছে? কয় নবী প্রস্তাব দিছে মেয়ের বিবাহের জন্য। ওই বিবিও বুঝতে পারে নাই, তাহলে তো ভালো কথা দিয়ে দিবেন না কেন, নবী বিবাহ করবে এর সব বড় কপালার আমরা হতে পারে না। কয় না, নবী করলে তো বাধা ছিল না, যিনি সবচেয়ে কুৎসিত কালো, যার চেহারার মধ্যে মায়া নাই, একেবারে বেটু একটা ফুলা, যার কোনো সম্পদ নাই, ইনকাম নাই, আমার মেয়েকে রাখবে কোন জায়গায়, খাওয়াইব কি তাও আমি জানি না। ওই নিগ্রো ছেলেটার নাম হলো জোলাইবিব। বলো তুমি রাজি আছো নি? কয় তাহলে আমিও তো রাজি নাই। মেয়ে অপর থেকে, পর্দার বাহির থেকে মেয়ে কথাগুলা শুন না, সামনে যায়া